আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, হার্বাল চিকিৎসায় বন্ধ্যাত্ব ভালো হয়। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, হার্বাল চিকিৎসায় বন্ধ্যাত্ব ভালো হয়। অবশ্যই আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো নারী এবং পুরুষ। এদের বন্ধ্যাত্ব সমস্যা সমাধানের উপরে মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই বন্ধ্যাত্ব যে কারোরই হতে পারে, নারী এবং পুরুষ যে কারোরই হতে পারে, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে। তবে আপনার সর্বপ্রথম জানতে হবে বন্ধ্যাত্ব সমস্যাটি কার, স্ত্রীর না স্বামীর, সেটি জানার পরে চিকিৎসা করতে হবে। দেখা গেছে স্ত্রীদের অনিয়মিত মাসিক, সাদাস্রাব, সূতিকা অথবা জরায়ু দুর্বলতা, জরায়ুতে সিস্টের সমস্যা, এ সকল সমস্যা থাকলে অনেক সময় বন্ধ্যাত্ব সন্তানাদি আসে না। আবার পুরুষদের ভিতরে দেখা যায় দ্রুত বীর্যপাতের সমস্যা বা ধাতু দুর্বলতা অথবা বীর্যের ভিতরে স্পাম বা ব্রণের সংখ্যা কম অথবা মরা আসে। এ সকল কারণে পুরুষেরও অনেক সময় পুরুষের বীর্যের ভিতরে যদি আপনার স্পাম বা ব্রণ এটা যদি কম থাকে বা পরিমাণ 25% কম থাকে, তাহলেও সন্তানাদি আসে না। এবং ধাতু দুর্বলতার কারণে আসে না, ধ্বজভঙ্গের কারণে আসে না, বিভিন্ন কারণে আসে না। তো এটি আমাদের আগে জানতে হবে এই বন্ধ্যাত্ব সমস্যাটি কার, স্ত্রীর না স্বামীর, তারপরেই চিকিৎসা করলে অবশ্যই আপনি সফল হবেন। এখানে আপনারা অবগত থাকেন যে বন্ধ্যাত্ব স্ত্রীর হোক আর স্বামীর হোক, যারই হোক, চিকিৎসা করলে এটি ভালো হয়। এটি নিয়ে বছরের পর বছর, এখন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি বিয়ের পরে সন্তানাদি না আসে, দেখা যায় সর্বপ্রথম অভিযোগ করে স্ত্রীর। আসলে এটি সঠিক নয়। স্ত্রীর কারণেও হতে পারে, স্বামীর কারণেও হতে পারে। তাই আপনাদের আগে জানতে হবে যে আমি ছোটোবেলা থেকেই শুনে আসতেছি, আমি আমার চিকিৎসা সেবার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, সন্তানাদি না আসলেই মা বোনদেরকেই দোষারোপ করা হয় যে তার কারণেই সন্তান আসে না। আসলে এটি সঠিক নয়। অনেক পুরুষের কারণেও সন্তানাদি আসে না। এ কারণে আগে আপনারা টেস্ট করবেন, পরীক্ষা করবেন। এই পরীক্ষা করার পরে যখন আপনি জানতে পারবেন সমস্যাটি কি স্বামীর না স্ত্রীর, তখন আপনি সমস্যা কি, স্পামের পরিমাণ কম নাকি ব্রণের পরিমাণ কম নাকি ধাতু দুর্বলতার কারণে আসে না, জরায়ু দুর্বলতার কাছে আসে না, অথবা জরায়ুতে সৃষ্টির কারণে আসে না, অনিয়মিত মাসিকের কারণে আসে না, এগুলো জানার পরে আপনি যদি চিকিৎসা নেন অবশ্যই চিকিৎসায় সফল হবেন ইনশাআল্লাহ। তাই আপনারা এখানে অবগত থাকেন যে
ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করলে ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে, তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরানো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা, গাছগাছরা, গাছের সালবাকর, শিকড়, মূল, ফলমূল দিয়ে, গাছের রসকস দিয়ে, সম্পূর্ণ হার্ফ দিয়ে, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।